এই গ্রামের নাম রূপনগর। মোহন নামের এক দরিদ্র চাষি এখানে বাস করত। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। যাই, বাড়ি যাই, প্রচণ্ড খিদে পেয়ে গেল। মা, মা, ও মা, শুনছো? মা, কি হলো? এত ডাকাডাকি কেন? মায়ের কষ্ট তো আর বুঝলি না? কি হয়েছে? কেন ডাকছিস? সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেল, ভাত দাও। ঠিক আছে, আমি ভাত বেড়ে দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। কি রে, হাত মুখ ধোয়া হলো? ভাত বেড়ে দিয়েছি। তোকে একটা কথা বলার ছিল। এইবার তো বিয়েটা কর, আমি তো আর সংসার টানতে পারছি না। আহা মা, তুমি আবার শুরু করলে? আমি বিয়ে করব না। বউ এসে যদি ঠিকমতো তোমার সেবা যত্ন না করে তখন কি হবে? তার থেকে এই ভালো আছি, বুঝলে? বউ আমার সেবা যত্ন করুক বা না করুক, কিন্তু তুই যদি বিয়ে না করিস তাহলে আমি আর রান্না বান্না করতে পারবো নি, এই আমি বলে রাখলুম। না, মা যা শুরু করলো, এবার মনে হয় বিয়েটা করতেই হবে। দেখো বউ, এটা আমাদের গ্রাম, খুব সুন্দর, তোমার এখানে খুব ভালো লাগবে। মা, মা, ও মা, দেখো। কি হলো? এত চিৎকার করছিস কেন? মা দেখো, কাকে নিয়ে এসেছি। বিয়ে করে তোমার বৌমা নিয়ে এসেছি। ও মা, তাই? সত্যি? দেখি দেখি। বাহ, বৌমা তো অনেক সুন্দর হয়েছে। আহ, এত কথা বলে না, এদের জ্বালায় শান্তিতে একটু শুয়েও থাকা যাবে না। দেখি তো কি হয়েছে। ও, নতুন বউ এসেছে, তাই এত আনন্দ। চলো বৌমা, আমার সঙ্গে ঘরে চলো। হায় হায় রে, আমার কত শখ ছিল বিয়ে করে কারো বাড়ির বউ হব, তা বিয়ে হওয়ার আগেই মরে পেতনি হয়ে গেলাম। পেতনি হয়েও একটা ভূত পেলাম না বিয়ে করার জন্য। দেখো বউ, ইনি তোমার শ্বশুর মশাই, যদি বেঁচে থাকতেন তোমায় দেখে অনেক খুশি হতেন। শোনো বউ, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছিল। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার মা এখন অসুস্থ, তুমি আমার মার খেয়াল রেখো। ঠিক আছে, আমি আপনার মায়ের অনেক খেয়াল রাখবো। মা, আমি কাজে গেলাম। ঠিক আছে বাবা, সাবধানে যাস। বৌমা, বৌমা, অনেক বেলা হয়ে গেল, এবার উঠে পড়ো। ওই শুরু হয়ে গেল ডাকাডাকি। উঠছি। কি হলো? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? বৌমা, বৌমা, একটু চা করে দেবে? আমি চা করে দিতে পারবো না। নিজের চা নিজে করে খেতে পারেন না? ইস, বউটা কি খারাপ ব্যবহার করলো শাশুড়িটার সঙ্গে। কি ব্যাপার, এখানে বসে থাকলে চলবে? রান্নাটা কে করবে? কি রান্না? রান্না আমি করব বৌমা? তা নয় তো আর কে করবে? আর আপনিও তো সারাদিন বসেই থাকেন, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলুন, খিদে পেয়ে গিয়েছে। আসলে বৌমা, আমার শরীরটা তো বেশি ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, অনেক শুনেছি আপনার শরীর খারাপের কথা। এমনিতে তো দেখি ভালোই, কাজের সময়ই যত শরীর খারাপ। কি হলো? রান্না কি হয়েছে? এই তো বৌমা, হয়ে এলো। ভাত হয়েছে, এখন তরকারিটা হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করুন,
খিদে পেয়েছে? মাছটা তো এখনো কাটাই হয়নি দেখছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? ও বৌমা, একটু ঘাটে যাচ্ছিলাম। থালা বাসনগুলো কে মাজবে শুনি? যান, মেজে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ বৌমা, আনছি আনছি, আমি মেজে আনছি। ইস, বউটা কি বদমাইশ, শাশুড়িটাকে দিয়ে কিভাবে কাজ করাচ্ছে গো। ইস, আমি এগুলো আর দেখতে পাচ্ছি না। এত অসুস্থ মানুষটাকে দিয়ে কাজ করাচ্ছে। না, বউটাকে তো এবার জব্দ করতেই হয়। আরে, আমি যদি কারোর বাড়ির বউ হতাম তাহলে কত সেবা যত্ন করতাম সবার। ওই তো বউটা দেখি এদিকেই আসছে, এইবার ওকে মজা দেখাবো। কে 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 তুমি? ওরে বাবা গো, ভূত! হা হা হা, আমি নারকেল গাছের পেতনি। কে কোথায় আছো গো? বাঁচাও গো আমায়, পেতনি ধরলো। আহ, চিৎকার করবি না, তোকে এমন জব্দ করব যে সারা জীবন মনে রাখবি। কেন? কি করেছি আমি? কি করেছিস? অসুস্থ শাশুড়িটাকে দিয়ে বাড়ির সব কাজ করাস, আবার বলিস কি করেছিস? আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর এমন হবে না। অনেক দেখেছি, এইবার তুই মজা দেখ। এইবার আমি সংসার করব। মা মা, উঠুন, চা নিয়ে এসেছি, সকাল হয়ে গেল। কি বৌমা, তুমি কেন চা করে আনতে গেলে? আমি তো চা করতাম। ছি ছি মা, আপনি কেন চা করবেন? আমি তো আছি, ধরুন চা খান, আমি রান্না করতে যাই। কি হলো? বৌমার আবার কি হলো? সকাল সকাল চা নিয়ে এলো। যাক, ভালো হলেই ভালো। যাই, বৌমা রান্নাঘরে একা একা কি করছে দেখে আসি। এটা কি হলো? এটা কি দেখলাম আমি? সর্বনাশ, এটা তো বৌমা নয়। বাবা মোহন, ঘরে আছিস? হ্যাঁ মা, আছি। কি হয়েছে বলো? শোন মোহন, আমি রান্নাঘরে গিয়ে দেখলাম বৌমার হাতটা এত লম্বা হয়ে গেল। কি বলছো মা? এটা কি করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, এটা আমাদের বৌমা না। এক্ষুনি গিয়ে সাধু বাবাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। দাঁড়াও, আগে দেখি ব্যাপারটা কি। ইস, কবে থেকে কাঁচা মাছ খাই না, কি সুন্দর কাঁচা মাছের গন্ধ বেরিয়েছে। মা তো ঠিকই বলেছিল। না না, যাই, তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, দয়া করে আমাদের বাঁচান, রক্ষা করুন আমাদের। শান্ত হো, আগে কি হয়েছে সেটা বল। সাধু বাবা, আমার বউকে রক্ষা করুন। আমার বউ কখনো হাত লম্বা করছে, কখনো কাঁচা মাছ খেয়ে ফেলছে। দাঁড়া, আগে আমাকে নিয়ে চল সেখানে, দেখি। মা, দেখো কাকে নিয়ে এসেছি, বাইরে আসো। কে উনি? উনি কেন এসেছেন এখানে? উনি ভালো লোক নয়, ওনাকে তাড়াও এখান থেকে। হ্যাঁ,
তোর কাছে তো আমি ভালো লোক কখনোই নই। এইবার তুই বল, তুই কে? আমি এই বাড়ির বউ। মিথ্যে বলছিস, সত্যি করে বল। আমি সত্যিই বলছি, আমি এই বাড়ির বউ। বুঝেছি, তাহলে তুই সত্যি কথা বলবি না। তাহলে দেখ এবার তোর কি হবে। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, জ্বলে গেল, আমার শরীর জ্বলে গেল। ঠিক আছে, তাহলে বল এই বাড়ির বউ কোথায়? বলছি, আগে আমায় মুক্ত করুন, দয়া করে মুক্ত করুন। ঠিক আছে, তাহলে এবার বল। আমি ওকে নারকেল গাছে পুতুল বানিয়ে রেখেছি। তাহলে বউটাকে এবার এখানে নিয়ে আয়। ঠিক আছে, আমি ওকে আনছি। ঠিক আছে, এবার তাহলে তুই এখান থেকে চলে যা, আর কোনোদিনও এখানে আসবি না, মনে থাকে যেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই বউটা যদি ওর শাশুড়িকে আবার কষ্ট দেয় তাহলে আমি আবার আসব। না, আমার বৌমা আমাকে আর কষ্ট দিবে না, তুমি ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, ক্ষমা করে দাও। ঠিক আছে, তোরা ভালোভাবে থাকিস, আমি চলে যাচ্ছি।